প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা সাধারণ যে পেপার রয়েছে, দেশভাগ ও বাংলা সাহিত্য, DSEB1। এই সাবজেক্ট থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিন, যে প্রশ্নগুলো আমরা করে যাব। তো তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে পিভি স্টাডি ক্লাস ফলো করে আসছো এবং তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে আসছো। ঠিক আছে, অনেক এরকম বই মার্কেটে অনেক সাবজেক্টের বই তোমাদের পাওয়া যায় না, সেগুলো কিন্তু পিভি স্টাডি ক্লাস তোমাদের কিন্তু সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর দিয়ে আসছে, তোমরা সেটা জানো। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করছি এই বাংলা পেপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই বলবো, বাংলা টেক্সট বই ভালো করে পড়তে হবে। তোমাদের যদি বাংলা টেক্সট বই কিনে থাকো, অবশ্যই সেটি টেক্সট বইটি খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবং তোমাদের টেক্সট বইগুলো ভালো করে যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো দেখো, মডুল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে: নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন: নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রের ভূমিকা বর্ণনা করো। স্টারমার্ক কোশ্চেনগুলো একটু ভালো করে করবে। চরিত্র বর্ণনা বা আলোচনা: আমলা ও কমলা চরিত্র। ঠিক আছে, তারপর দেখো, জীবনের হারানো সব নীলকণ্ঠ পাখিরা এসে অন্ধকারে মিশে যায়, ব্যাখ্যা করো। এই অসম্মান এখন যেন শুধু নরেন দাসের নয়, এটা একটা জাতির, ব্যাখ্যা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে শব্দটি ব্যাখ্যা করো। হিন্দু মুসলমানরা একই রাষ্ট্রে। দেখো, ঈশম চরিত্রের গুরুত্ব লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে দেখবে, স্টার মার্ক রয়েছে। তারপর রয়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ফতিমা চরিত্রটির পরিণতি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে করো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তোমরা অনেকবারই রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের বলেছিলাম তোমরা অন্য জায়গা থেকে সাজেশন পারলে দেখে নিতে পারো এবং বই তোমরা পারলে সংগ্রহ করতে পারো। তবু অনেকবার তোমরা বারবার ফোন করেছো, স্যার আপনি কিছু সাজেশন দিন, কিছু কোশ্চেন বেছে দিন, সেগুলো আমরা পড়ে যাই, আমরা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে এসেছি, তাই আপনি সাজেশানগুলো দিন। তো অনেকেই তোমাদের মধ্যে আমার কোচিং সেন্টারে তোমরা এসছো, অনেকেই আছে এরকম ছাত্রছাত্রী কোচিং সেন্টারে এসছে, ঘুরে গেছে। ঠিক আছে, তো আমার কোচিং সেন্টারে তোমরা ঘুরে গেছো বা আমাদের কোচিং সেন্টারে টিচার্স ডেও পালন হয়, সেগুলো আমি চ্যানেলে দেখবে, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কেক কাটার এগুলো সমস্ত কিছু শেয়ার করেছি, তোমরা জানো, যারা দেখেছো তারা জানো। তো এগুলো নিয়ে আহামরি কিছু ব্যাখ্যা করার কিছু নেই। যাই হোক, তোমরা পরবর্তী মডেল 2-এ দেখে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানুষই গল্পটির সাহিত্যমূল্য বিচার করো। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে লেখিকা জ্যোতির্ময়ী দেবীর কলমে দুর্গার জীবনের আতঙ্ক ও অসহায়তা কথা মেয়ে যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে যতটা গুরুত্ব পেয়েছে সংক্ষেপে লেখো। করুণ কন্যা গল্পে অরুন্ধতির পরিণতি সংক্ষেপে লেখো। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা লেখো। প্রফুল্ল রায়ের রাজা আসে রাজা যায় গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ব্যাখ্যা করো। ঠিক আছে, মাজান আমি মুসলমান হব, আতঙ্ক মুখর পরিবেশ সুস্থ মনকেও দুর্বল করে তোলে। আজ এখানে কাল সেখানে উড়ে বেড়াবো, গাছের ডালে বাসা বানাবো, ছেলে মানুষই। এই মানসিক বিলাসের মোহ কম নয়, ব্যাখ্যা করো। ড্রেসিং টেবিল উদ্ভ্রান্ত দর্শনের দর্পণ। জটায়ু গল্পটিতে কিভাবে অতি প্রাকৃত তথা ভৌতিক আবহাওয়ার পরিমণ্ডল তৈরি হয়েছে সেটা বর্ণনা করো, অথবা নামকরণের সার্থকতা বর্ণনা করো। ঠিক আছে, মুনি মজি চরিত্র এবং ইজারদার সাহেব চরিত্র ব্যাখ্যা করো, অথবা গণনায়ক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি দেখবে। চলে আসবো মডেল 3-তে। পূর্ব পশ্চিম কবিতার পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশের মেলবন্ধন করেছেন কবি, আলোচনা করো। পূর্ব পশ্চিম কবিতার মূল সুর ব্যাখ্যা করো। অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকার অন্তর্নিহিত বক্তব্যটি নিজের ভাষায় লেখো। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব কোন কবিতার অংশ, কবিকে উদ্ধতাংশের তাৎপর্য লেখো। সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ। ঠিক আছে, কালান নবী করে লঙ্কা ভাগ কোন কবিতার অংশ, কবিকে উদ্ধতাংশের তাৎপর্য লেখো। সুনীল বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী কবিতার এক হেজি
পেজি 72-এ বুড়ি কোথায়, কেন, কিভাবে স্থান পেয়েছে। পারাপার কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ভাষাদেশ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। এর সাথে দেখবে তোমরা এই প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক করা রয়েছে, ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। সুভাষ মুখোপাধ্যায়ের পারাপার কবিতার ভাববস্তু আলোচনা করো অথবা নামকরণের সার্থকতা উল্লেখ করো। সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী কবিতার শরণার্থী জীবনের যন্ত্রণা কীভাবে ভাষারূপ পেয়েছে তা আলোচনা করো। আমার বুকে পালানোর দেশজোড়া স্মৃতি কোন কবিতার অংশ, উদ্যতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, সমস্ত পুরো ফুল সাজেশান আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, একদম মডেল 1, মডেল 2, মডেল 3 থেকে তোমরা প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করো। আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে। আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে তোমরা অনেকেই বলেছো, তবুও বলবো কমেন্ট বক্সে একটু লিখে রাখো, আমি চেষ্টা করব সেগুলোকে তোমার দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।